নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে মিলে একটা ব্যবসা করতে চাই। বলে যে কি ব্যবসা করবা? বলে যে দুজনে মিলে আমরা একটা গোলাম ক্রয় করব। নবীজি বললেন, আবু বকর, দুজনে মিলে তোমরা গোলাম ক্রয় করবা, দুজনের মধ্যে তো একটা ঝগড়াঝাটি হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝগড়াঝাটি হবে না, আমাদের এই গোলামটা আমার বাড়িতে খাবে, উমরের বাড়িতে কাজ করবে। তো বললেন, ঠিক আছে, যাও। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন একটা ব্যবসা করতে চাই। বলে যে, ওমর, তোমার মেজাজ গরম, তুমি কিছু হতে না হতে আবু বকরকে তুমি ধমক দিয়ে ফেলবে, ওরা আমাকে বিচার করতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে ধমক দেওয়ার কিছুই নাই, এই গোলামটা আমার বাড়িতে খাবে আর আবু বকরের বাড়িতে কাজ করবে। বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত আল্লাহ তাআলার বান্দাগণ, নবীজির উম্মতগণ, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকের এই মাহফিলে আসার জন্য, দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই মাসটা হলো ভাই শাবান মাস। এই মাসটা কি মাস? শাবান মাস। এরপরের মাসের নামটা রমজান, আর এর আগের মাসের নামটা, পূর্ববর্তী মাসের নামটা রজব। কি? রজব। তো তাহলে কাল হলো মোট তিনটা, একটা হলো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, না? তো তদ্রূপভাবে দিনও তিনটা, গতকাল, আজ, আগামীকাল, না? তাহলে আমরা যে মাসটা অতিক্রম করছি সেটা কি? বর্তমান শাবান মাস। আর এর আগের মাসের নাম রজব মাস, আর সামনের মাসের নাম রমজান মাস। তো শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা, রমজান মাস সম্পর্কেও কিছু আলোচনা, রজব মাস সম্পর্কেও হালকা কিছু আলোচনা এজন্য করতে চাই যে বন্ধুর সামনে বন্ধুর আলোচনা যদি করা হয় তাহলে বন্ধুর কাছে শুধু ভালোই লাগে। কি বলেন? তো আমাদের তো সবচেয়ে কাছের বন্ধু হলো আমাদের আল্লাহ এবং পরবর্তীতে নবীজি। কি বলেন? সেজন্য নবীজি মেয়ারাজে, রজব মাসের মধ্যে মেয়ারাজের সফর করেছিলেন। মেয়ারাজ থেকে অল্প কিছু আলোচনা, এরপরে ইনশাল্লাহ শাবানের আলোচনা, এরপরে রমজানের আলোচনা। তো নবীজি মেয়ারাজে গিয়েছেন, এর তো আলোচনা, বিস্তারিত আলোচনা, অল্প কিছু আলোচনা। নবীজি মেয়ারাজে যাচ্ছেন, এক পাশে হলো জিব্রাইল আর এক পাশে মিকাইল আলাইহিস সালাম আর নবীজি। এই তিনজনে কোথায় যাচ্ছেন? মেয়ারাজে। একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ। ইসরা কোনটা? নবীজি যে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, এটা কি? ইসরা। আর বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একদম আল্লাহ পাকের সাথে দেখা করা পর্যন্ত এটাকে বলা হয় মেয়ারাজ। এটাকে কি বলা হয়? মেয়ারাজ। তো নবীজি যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এ জায়গার মধ্যে একটু থামেন। কি করেন? এ জায়গার মধ্যে থামেন। নবীজি থামলেন। থামার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি নফল নামাজ পড়েন। কি পড়েন? নফল নামাজ পড়েন। তো নবীজি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর বলতেছে, ভাই এই জায়গাটার নাম কি? বলে যে এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম কি? ইয়াসরিব। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান এই জায়গার নাম হলো ইয়াসরিব, ভবিষ্যতে এই জায়গার নাম হবে মদিনা, যে মদিনায় আপনি হিজরত করে যাবেন। এই যে গজল আছে না আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ, মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায়। তো এই গজলটা কে বলছিল? তোফাজ্জল হক ভৈরবী, না? উনি তো আমার প্রায় ওস্তাদ না হইলেও ওস্তাদের মতো
এখানে কি আমার কাছে একটু ভুল মনে হয়? যারা সম্মানিত তাদেরকে বলা হয় তিনি, তিনি করেছেন, আর যে অসম্মানী সে করেছে না। তো মক্কাবাসীর কাফের গণের মানে তারা সম্মানিত। আবু জাহালরা কি সম্মানিত না অপদস্থ? কথা কইবেন না, সম্মানিত না অপদস্থ? তো আমি বলছি যে মক্কাবাসীর কাফের গণের না, মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায় হিজরত করিলেন নবী নূরে মদিনায়, হিজরত করিলেন নবী নূরে মদিনায়। তো নবীজি হিজরত করে কোত্থেকে গেলেন ভাই? মক্কা থেকে মদিনায়। তো নবীজি, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাটার পরবর্তী নাম হবে মদিনা এবং যেই জায়গার মধ্যে আপনি পরবর্তীতে কি করবেন? হিজরত করবেন। তো নবীজি নামাজ পড়লেন। নবীজি তো আমাদের জন্য মডেল, কি বলেন ভাই? 24 ঘন্টা আমরা যা কিছু করব নবীজির জন্য করব, নবীজির তরিকায় করব, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এবার আসেন আমার নবীজির কেমন দাম। আমরা দুনিয়াতে একদল মানুষ আরেকদল মানুষকে ভালোবাসি, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, আবার অবৈধভাবে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে। আছে না নাই? এরে যুবক ভাই, অবৈধ সম্পর্ক করে একটা নারীর সাথে সম্পর্ক করতেছ, যে নারীর সাথে তোমার ভালোবাসা মহাব্বত, ওই নারীর চোখের দিকে তাকালে চোখের মধ্যে ময়লা দেখা যাবে, নাকের দিকে তাকালে ময়লা দেখা যাবে, দাঁতের দিকে তাকালে ময়লা দেখা যাবে, কানের দিকে তাকালেও ময়লা দেখা যাবে, হাতের নখের দিকে তাকালেও ময়লা দেখা যাবে, আর নিচের দিকে গেলাম না। তো তুমি একটা মানুষকে, মেয়েকে মহাব্বত করো, ভালোবাসো, আর আমার নবীজি তো বলে দিয়েছেন প্রকৃতপক্ষের ভালোবাসা হবে আল্লাহর সাথে এবং নবীজির সাথে। কার সাথে? তুমি একটা মেয়েকে ভালোবাসো, আর আমার নবীজি বলে দিয়েছেন আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন পবিত্র করে বানাইছেন। আমার নবীজি যখন ওযু করতেন, নবীজির চেহারা থেকে যখন পানিগুলো নিচে পড়ে যেত, সাহাবায়ে কেরাম এই পানিগুলো নিচে পড়তে দিত না, বরং সাহাবায়ে কেরাম নবীজির মুখের পানিগুলো তারা বরকতের জন্য হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মেখে নিতেন। আর জোরে কোন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। এখানে শুধু শেষ নয় রে বাবা, আমার নবীজি যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম এই থুতু হাতের মধ্যে নিয়ে বরকতের জন্য শরীরের মধ্যে মেখে নিতেন। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা মানুষরা যদি ঘামিয়ে যাই তাহলে আমাদের শরীরের মধ্যে ঘাম বের হয়। ঘামটা কি দুর্গন্ধযুক্ত নাকি সুগন্ধযুক্ত? জোরে কোন। কিন্তু নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা কাকে ভালোবাসো, তোমরা কাকে ভালোবাসো? তোমরা যাদেরকে ভালোবাসো তোমাদের জন্য একটা সূর্য আছে, যে সূর্যটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা অস্ত যায়। কিন্তু আমি আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে, যে সূর্যটা নাকি এশারের পরে উদিত হয়ে ফজরের সময় অস্তমিত হয়ে যায়। আমার নবীজির শরীরের মধ্যে কেমন নূর ছিল, কেমন নূর ছিল! বলে যে অন্ধকার রাত্রের মধ্যে যদি আমরা শুয়ে হারায় ফেলতাম, আর আমার নবীজি যখন ঘরের মধ্যে আসতেন, নবীজির শরীরের মধ্যে যে একটা আলো ছিল,
ওই আলোটা দিয়ে আমরা অন্ধকারের মধ্যে শুই আমরা চিপার থেকে বের করে নিতাম। তাহলে দুনিয়ার মানুষরা যে অবৈধ প্রেম ভালোবাসা করে, আসলে কি নবীজিকে ভালোবাসা উচিত নাকি একটা মেয়েকে ভালোবাসা উচিত? আমার নবীজি যখন ঘামিয়ে যেতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীজির শরীর থেকে ঘামগুলো বোতলের মধ্যে রেখে দিতাম। বড় বড় যখন অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানের মধ্যে নবীজির ঘামগুলো আতর হিসাবে আমরা মেখে নিতাম। তাহলে আমার নবীজির সাথে আর আমাদের সাথে মিল আছে। তাহলে প্রকৃতপক্ষের ভালোবাসা মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে, তারপরে নবীজিকে। এবার নবীজি আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে দাঁড়ান। নবীজি আবারও দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বললেন, আবার আপনি নফল নামাজ পড়েন। নবীজি নফল নামাজ পড়লেন। এরপরে বললেন, ভাই এটা আবার কোন জায়গা? বলে যে এটা হলো ওই জায়গায় যে জায়গার মধ্যে নাকি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। কি কথা? বিস্তারিত বিস্তারিত বিস্তারিত। কোরআন শরীফের মধ্যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতেন, অনেক কথা মুসা আলাইহিস সালামের ঘটনা প্রায় জায়গার মধ্যে আছে। তো কি কথা বলতেন? অনেক কথাই বলতেন। তো একবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাত তাহার 16 নম্বর আয়াত। এগুলো একটু আপনারা মনে রাখবেন না? মনে রাখলে কাজ হবে, মনে রাখলে কাজ হবে। আমরা তো ভাই দিন যত যাচ্ছে ততই আমরা গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। কি বলেন? তো কোরআন শরীফের কিছু পৃষ্ঠা, কিছু আয়াত নাম্বার, কিছু পারা, এগুলো যদি আমাদের মাথার ভিতরে ঢুকানো যায় তাহলে ভালো হবে না? আচ্ছা, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করলে অনেকগুলো বলবো। আপনারা প্রথমটা মনে রাখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে কথা বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এটা মনে রাখেন। এটা হলো 16 নম্বর পারা। কত নম্বর পারা? 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাত তাহার 16 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কেউ বলতে পারবেন? একটু মনোযোগ দেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো কি বললেন? বললেন যে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? তো বললো যে আল্লাহ, আমার ডান হাতে হলো ক্বালা হিয়া আসয়, সেটা আমার হাতে কি? আমার লাঠি। তো কথা শেষ না? এরপরে মুসা আলাইহিস সালাম আরো কথা বাড়াচ্ছেন, ক্বালা হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠি দিয়ে আমি ট্যাক লাগাই। ওয়া আহুশু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছ থেকে আমি পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এছাড়া আমার এই লাঠি দ্বারা অনেক কাজ আছে। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সুযোগ পেলে অনেক কথা বলতেন। তো বললে যে ঠিক আছে, তোমার হাতে যেটা লাঠি, এই লাঠিটা তুমি মাটির মধ্যে ফেলে দাও। এই জায়গাটা বুঝতে হলে আর একটু পিছনের দিকে যেতে হবে। ফেরাউনকে বলল যে তোমার দেশের মধ্যে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা নাকি তোমার রাজত্ব দখল করে নেবে। ফেরাউন বলে দিল, এখন থেকে যত ছেলে বাচ্চা হবে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, যত ছেলে বাচ্চা হবে সকলকে জবাই করতে হবে। এজন্য ফেরাউন যত বাচ্চা জন্মগ্রহণ করতেছে সকলকে জবাই করতেছে, হাজার শিশুকে জবাই করতেছে। আল্লাহ বললেন যে ফেরাউনের ঘরের মধ্যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সবচেয়ে বড় শত্রু, এই ফেরাউনের ঘরে এই মুসা নবীকে আমি আল্লাহ লালিত পালিত করব। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলের মধ্যে উঠে একদিন এমন জোরে দাড়ির মধ্যে থাপ্পড় মারছে, ফেরাউন জোরে জোরে চিৎকার মারতেছে। আসিয়া বলতেছে, কি ব্যাপার? একটা ছোট ছেলে থাপ্পড় মারলে কেমন করা লাগে নাকি?
বলে যে আসিয়া তুমি বোঝো না, তুমি বোঝো না, যে বাচ্চা আমাকে মার দিয়েছে এটা আমি কেবলমাত্র বুঝতে পারি, এটা কিন্তু বাচ্চা না, আমার মনে হয় এটাই হবে আমার ভবিষ্যতের শত্রু। বলে যে অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এবার বলেন যে আসিয়া কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জান্নাতি লোকদের সাথে জান্নাতি লোকদের একটা সম্পর্ক, আবার জাহান্নামী লোকদের সাথে জাহান্নামী লোকের একটা সম্পর্ক আছে না নাই? আসিয়াও জান্নাতি, মুসা নবীও। আসিয়া বলতেছে অসম্ভব ব্যাপার, এই বাচ্চা তো কিছুই বোঝে না, কিছুই বোঝে না। কিন্তু ফেরাউন বলতেছে না, এই বাচ্চা অবশ্যই বোঝে। বলে যে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। এরকম দুইটা পেয়ালা নেওয়া হলো, একটা পেয়ালার মধ্যে স্বর্ণ রাখা হলো, আর একটা পেয়ালার মধ্যে আংরা রাখা হলো, দুইটা পেয়ালা সামনের দিকে রাখা হলো। ফেরাউন এবার আসিয়া দুজনে মিলে পরীক্ষা করতেছে, বাচ্চাকে সামনের দিকে পাঠাইয়া দাও। বাচ্চা যখন হাঁটতে হাঁটতে এইভাবে করে সামনের দিকে আগাচ্ছে, মুসা আলাইহিস সালাম কিন্তু ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে হাত দিতে চেয়েছিলেন। আল্লাহ পাক তাড়াতাড়ি জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, মুসা নবীর হাতটাকে স্বর্ণের পেয়ালা থেকে আগুনের পেয়ালার মধ্যে ঢেলে দাও। মুসা আলাইহিস সালাম ছোট মানুষ, কিছুই বোঝে না, আংরাটা নিয়ে হাতের মধ্যে নিয়ে উনি ওনার মুখের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে উনি তোতলা হয়ে গেলেন, তোতলা হয়ে গেলেন। এরপরে তারা বুঝতে পারল না যে এই বাচ্চাটা কোনো বুঝমান বাচ্চা নয়, বরং অবুঝ বাচ্চা। এরপরের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, মুসা তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। কি জন্য ফেলে দিবা, কি জন্য ফেলে দিবা? তোমার হাতের লাঠিটা ছাড়ার সাথে সাথে কিন্তু এটা সাপ হয়ে যাবে, সাপ হয়ে যাবে, যেন তুমি ভয় না পাও, এজন্য ভালো করে দেখে নাও। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? এরপরে মুসা আলাইহিস সালাম যখন ওই জাদুকরদের সামনে হাতের লাঠিটা ফেলে দিলেন, এই লাঠিটা বিশাল বড় সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দৌড় দিতে চেয়েছিলেন, আল্লাহ পাক বলেন খবরদার মুসা, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাও। একটু আগে বলছিলাম তোমার হাতে কি, তুমি বলছিলে এটা লাঠি, তো এটা তো লাঠি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আল্লাহ আছি, ভয় পাবে না। যাই হোক, বিস্তারিত আলোচনা। মুসা আলাইহিস সালাম যখন আবার লাঠিটা হাতে ধরলেন, তখন এই সাপ নামক লাঠিটাকে আল্লাহ পাক আবার দ্বিতীয়বার লাঠি বানাইয়া দিলেন। তাহলে আমাদের জন্য কি একটা সম্ভব নিজে একটা লাঠিকে সাপ বানানো, সাপকে আবার লাঠি বানানো? কথা বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব ব্যাপার। এর দুনিয়ার মুসলমান, আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যারাম, আপনার ঘরের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যারাম, আপনি শুধু দিন দিন শুধু গরিব হয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের টেনশন, চতুর্মুখী টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। আপনি যে চতুর্মুখী বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন, এটা কি আমাদের জন্য অসম্ভব না সম্ভব ব্যাপার? অসম্ভব, কথা বুঝেন না? কি ব্যাপার? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ পাকের জন্য সম্ভব কিনা? আল্লাহ পাক যদি মুসা নবীর হাতের লাঠিটাকে সাপ বানাইয়া দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের ঘরের মধ্যে যত ধরনের অশান্তি হতে পারে, যত ধরনের অশান্তি হতে পারে, আল্লাহ পাকের কাছে সম্ভব আমাদের সমস্ত ধরনের বালা মুসিবতগুলো দূর করে দেওয়া আল্লাহ পাকের কাছে সম্ভব। কার কাছে সম্ভব? যে কোনো বালা মুসিবতে পড়লে আগে মেম্বার সাহেবের কাছে দৌড় দিবেন। কথা বলেন, চেয়ারম্যানের কাছে, এমপি মন্ত্রীর কাছে, আগে আল্লাহর কাছে। যদি আপনি বালা মুসিবতের মধ্যে পড়েই গেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে চেয়ারম্যানের কাছে যান, হতে পারে আল্লাহ পাক এই নামাজের উসিলায় চেয়ারম্যানের মনটা আল্লাহ পাক আপনার দিকে ঘুরাইয়া দিবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এরপরে প্রাসঙ্গিক ক্রমে যে কথাটা বলতেছিলাম একটু পরে, যে আমাদের ছেলেরা অনেকেই মেধা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন? মোবাইলের মাধ্যমে। এখন বর্তমানে মনে করেন যে পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কেবলমাত্র মোবাইল যথেষ্ট। কি? মোবাইল যথেষ্ট। তো যাই হোক, অন্যদিকে কথা চলে যাবে। তো আমাদের ছেলেরা দিন দিন মেধা নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি
পড়ার পূর্বে যদি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি এগুলা পড়ে তাহলে আল্লাহ পাক তার মেধা বাড়ায় দিবেন। তার জন্য আর যত ধরনের সমস্যা আছে লেখাপড়ার সবগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। যেমনিভাবে আল্লাহ পাক বলছিলেন যে মুসা তুমি তোমার ফেরাউনের কাছে যাও, বলে আল্লাহ আমি তো কথা বলতে পারি না, তো কি করবা? বলে আল্লাহ ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক কি করেন? মুসা আলাইহিস সালামের জবানের জড়তাকে খুলে দিলেন। তো আমরাও আমাদের বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের, নাতি নাতিনদেরকে এই দোয়াটা বেশি বেশি শেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটা একই পাড়ার 16 নম্বর পাড়ার 12 নম্বর পৃষ্ঠার আপনার 10 নম্বর লাইনের মধ্যে সূরাত তাহা এর 25, 26, 27, 28 এই 4টা আয়াত। এখানে আসছেন বাবা কিছু নিয়ে যাওয়ার জন্য না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদেরও বয়স বৃদ্ধির কারণে আমরা অনেক কিছু মনে রাখতে পারি না, ঠিক না? তো আমরাও যদি বেশি বেশি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এগুলো পড়ি তাহলে আল্লাহ পাক আমাদের জেহান বাড়ায় দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এবার নবীজি আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি নামাজ আদায় করে নিলেন। বললেন যে এটা কোন জায়গা? বলেন যে এটা হলো শুআয়ব আলাইহিস সালামের জায়গা। শুআয়ব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের 9 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের সূরাতুল আরাফের সম্ভবত 63 নম্বর আয়াতের মধ্যে 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা কাযযাবু শুআইবান কানূ হুমুল খাসিরিন। যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমান জমানাও যারা আল্লাহকে মানতে চায় না, আমার নবীকে মানতে চায় না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, মোট কথা যারা নাস্তিকতার পরিচয় দেয় আজকের এই মাহফিল থেকে তাদেরকে পরিষ্কার ভাষায় না জানাই দিতে চায়, রে নাস্তিকের বাচ্চারা, তোরা যদি আমার আল্লাহকে না মানস, নবীকে না মানস, কোরআন না মানস, হাদিস না মানস, ইসলাম ভালো না লাগে তাহলে নিজের ইচ্ছায় বাংলাদেশ ছেড়ে চলে যা, না হলে কিন্তু বাংলাদেশের মুসলমান তোদেরকে জোতা পেটা করে বাংলাদেশ থেকে তোদেরকে তাড়িয়ে দিবি। জোরে কোন ঠিক কিনা? এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আরো সামনের দিকে নিয়ে গেলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ জায়গার মধ্যে দাঁড়ান। শুআয়ব মুসা আলাইহিস সালামের জায়গা অতিক্রম করার পর, শুআয়ব আলাইহিস সালামের জায়গা অতিক্রম করার পর আল্লাহ তাআলার নবী আবারও পরবর্তী 4 নম্বর স্থানের মধ্যে দাঁড়ায় গেলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে দাঁড়ায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। বলে যে এটা আবার কোন জায়গা? বলে যে এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, জন্মভূমি। ঈসা আলাইহিস সালাম আমার নবী সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, 6 নম্বর লাইন সূরাতু সফফের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বললেন, শেষের কথাটা আমি বলি যে মিন বাদি আমার পরে আসবে ইসমুহু এমন একজন ব্যক্তি যার নামটা হবে আহমদ, যার নামটা হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির ব্যাপারে সুসংবাদ দিলেন। তো আল্লাহ পাকের নবী আমাদেরকেও সুসংবাদ দিলেন কিসের ভাই? জান্নাতের। কিসের? জান্নাতের। তো আমরা কি মূলত কি জান্নাতের কাজ করতেছি? জান্নাতের কাজ করতেছি না। আমরা ঈসা আলাইহিস সালাম যেমনিভাবে আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, আল্লাহ পাকের নবী আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন জান্নাতের। কিসের ভাই? জান্নাতের। যদি আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি, নবীজির সুন্নত তরিকা মতো চলতে পারি,
তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। চারটা জায়গার কথা বললাম। এরপরে আসেন নবীজি আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে কিছু কিছু লোক তাদের হাতের নখগুলো অনেক বড় বড়, হাতের নখগুলো অনেক বড় বড়। তো নখগুলো আবার লোহার। নখগুলো কিসের? লোহার এবং তামার। লোহার এবং তামার। এই বড় বড় নখগুলো দিয়ে তারা তাদের চেহারার মধ্যে এইভাবে খামচাইতেছে, বুকের মধ্যে খামচাইতেছে, নিজেদের গোশত নিজেরাই ছিঁড়ে বলতেছে। তো নবীজি বললেন, ভাই এরা কারা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে ওই সমস্ত লোক যারা গীবত করত। কি করত? গীবত। তা আমাদের সমাজে দোকানপাটে ঘরে মহিলারা, দোকানের মধ্যে পুরুষেরা গীবত চলে কিনা? আপনাদের এদিকে চলে না? তো গীবত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কি বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। জোরে বললে কি ক্ষতি না লাভ? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বললেন? সংক্ষেপ শেষের কথাটা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের নামে গীবত করো না। কি করো না? গীবত করো না। নবীজির সাহাবী 1 নম্বর সাহাবীকে বলেন তো? প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই যে গীবত করলে আল্লাহ পাক বলেন যে একজনে আরেকজনের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। কি করা? মৃত ভাইয়ের গোশত খাওয়া। তো এই কথাটাকে আল্লাহ পাক বাস্তবে একটা ঘটনার মাধ্যমে দেখায় দিলেন, তাও আবার আমগো মতো ছোটখাটো মৌলবীর মাধ্যমে না। 1 নম্বরের সাহাবী নবীজি যে ডান হাত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু মিলে পরামর্শ করলেন, আমরা দুইজনে মিলে একটা ব্যবসা করব। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে মিলে একটা ব্যবসা করতে চাই। বলে যে কি ব্যবসা করবা? বলে যে দুজনে মিলে আমরা একটা গোলাম ক্রয় করব। নবীজি বললেন, আবু বকর, দুজনে মিলে তোমরা গোলাম ক্রয় করবা, দুজনের মধ্যে তো একটা ঝগড়াঝাটি হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ঝগড়াঝাটি হবে না, আমাদের এই গোলামটা আমার বাড়িতে খাবে, উমরের বাড়িতে কাজ করবে। তো বললেন ঠিক আছে যাও। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন একটা ব্যবসা করতে চাই। বলে যে ওমর, তোমার মেজাজ গরম, তুমি কিছু হতে না হতে আবু বকরকে তুমি ধমক দিয়ে ফেলবে, ওরা আমাকে বিচার করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ধমক দেওয়ার কিছুই নাই, এই গোলামটা আমার বাড়িতে খাবে আর আবু বকরের বাড়িতে কাজ করবি। তাহলে দুজনেই বললেন যে আমার বাড়িতে খাবে আর তার বাড়িতে কি করবে? কাজ করবে। তাহলে বললেন নবীজি ঠিক আছে, করতে পারো। তারা দুজন মিলে এবার গোলাম ক্রয় করে নিল। গোলাম যখন দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খানা খেলো, খানা খাওয়ার পর আস্তে আস্তে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর তখন আবার রাত্রিবেলার খানার সময় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে খানা খাওয়াই দিলেন, আবার আবু বকরের বাড়িতে চলে আসলেন। এইভাবে করে যার বাড়িতে যায় তিনি শুধু খানা খাওয়ায়, কিন্তু কেউ কোনো কাজ করে না, কিন্তু কেউ কোনো কাজ করায় না। গোলাম একদিন নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে আপনি কি অবস্থায় ফেললেন? আমাকে তো কেউ কোনো কাজ করায় না, বরং দুজনে আমাকে খাওয়ায়। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো অবস্থা, তুমি সামনের দিকে অগ্রসর হও। এইভাবে করে গোলাম শুধু দুজনের বাড়িতে খানা খায়, দুজনের বাড়িতে খানা খায়। তো একদিন যুদ্ধের খবর চলে আসলো। নবীজি গোলামকে ডাক দিলেন, গোলাম এদিকে আসো, তুমি তো তোমার মনিবদের জন্য কোনো কাজ করতে পারো না, কোনো কাজ করতে পারো না। এখন একটা সেবা করার সুযোগ রয়েছে, সেবা করার সুযোগ রয়েছে। তুমি তোমার দুই মনিবের জন্য তুমি 2টা সিট তোমার কাঁধে করে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যাও। একটু পরে দেখা গেল আবু বকর ওমর দুজনে গোলামের জন্য এরকম সিট কাঁধে করে নবীজির দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কোন মনিব উল্টা কি করছে? গোলামের খেদমত করতেছে। তো বললো, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে খেদমত করার কোনো সুযোগ পেলাম না। যুদ্ধের ময়দানে চলে গেল সবাই। রাত্রিবেলা যখন সকলে ঘুমিয়ে গেলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে যুদ্ধের হিসাব করতেছেন। নবীজি বললেন, এরে গোলাম, এখন তো তোমার একটা সেবা করার সুযোগ রয়েছে। গরমকাল, প্রচন্ড গরমকাল, তুমি তোমার দুজন মনিবকে একটু বাতাস দাও, একটু বাতাস দাও। ওই গোলাম দুজন মনিবকে বাতাস দিতেছে। হঠাৎ করে ওই গোলাম মোটা মানুষ ছিল, খেয়ে খেয়ে শুধু মোটা হয়েছে, আস্তে করে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর ভাই, দেখছেননি এই গোলাম তো আমাদের জন্য কোনো কাজ করে না, কোনো কাজ করে না, কোনো কাজ করে না। নবীজি যাই একটু বললেন বাতাস দেওয়ার জন্য, বাতাসটা পর্যন্ত দিতে পারলো না, ঘুমিয়ে গেল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা বলছেন, এতটুকু কথা মনে রাখবেন। কতটুকু বলছেন? শুধু এতটুকু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হা না কিছুই বলেন নাই। সকালবেলা যখন সকলে ফজরের নামাজের পরে নাস্তা খাওয়ার জন্য বসে গেল, নবীজি বললেন, ঘেরে গোলাম, এদিকে আসো, এদিকে আসো, সকলকে রুটি দাও আর গোশত দাও, কিন্তু তুমি তোমার দুই মনিব আবু বকর ওমরকে রুটি দিবা, কিন্তু গোশত দিবা না, গোশত দিবা না। বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, গোশত দিব না। তো সকলকে রুটি আর গোশত দিল, ওমর আর আবু বকরকে গোশত দিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখছেননি ভাই, আমাদের ঘরের মধ্যে খেয়ে আমাদেরকেও গোশত দেয় না, কেমন কারবারটা করলো। বলে যে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই, বরং নবীজির আদেশ। কার আদেশ? তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। বলে যে, তোমরা রাত্রিবেলা গোশত খেয়ে ফেলছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আবার কোন সময় গোশত খেলাম? বলে যে, সারা রাত্র তোমরা কি করেছো এটা আমার কাছে একটু লিস্টি দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাত্রিতে আমরা যুদ্ধের হিসাব নিকাশ করেছি। এরপরে আমরা বলেছি গোলাম বাতাস দেওয়ার জন্য ফাঁক দিয়ে আমি ওমর এতটুকু কথা বলেছি যে গোলাম আমাদেরকে বাতাসটাও পর্যন্ত করতে পারলো না, কথাটা বললাম। এরপরে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। এরপরে আমাদের ভাগের নিজেদের ব্যাগ থেকে আমরা কিছু খেজুর খেলাম, সকলের সমষ্টিগত খেজুর না, বরং নিজেদের খেজুর। তুমি নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাদের হিসাবটা বুঝেছি, সারা রাত্র তোমরা যে কাজ করেছ, ওই যে ফাঁক দিয়ে একটু কথা বলেছো যে গোলামের ব্যাপারে, গোলাম আমাদেরকে বাতাসটা পর্যন্ত করতে পারলো না। ওমর, এই জিনিসটা তোমাদের জন্য গীবত হয়ে গেছে। আর যে ব্যক্তি গীবত করায় মানে হলো আরেকজনের গোশত খাওয়া। দাঁতের মধ্যে হাত দিয়ে দেখো, গোলামের গীবত করেছো মানে গোলামের গোশত তোমাদের দাঁতের মধ্যে আটকাইয়া আছি। তারা দুজন দাঁতের মধ্যে হাত দিয়ে দেখলো, ঠিকই গোশত লেগে আছে। আল্লাহ তাআলা দুইজন সাহাবীর মাধ্যমে আমাদেরকে বুঝাই দিলেন, হে দুনিয়ার মানুষ, একজনে আরেকজনের নামে গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাহলে আজকের পর থেকে দোকানের মধ্যে বসে আমরা বলবো যে, এরে সলিমউদ্দিনের বউ অমুকের সাথে চলে গেছে, কলিমউদ্দিনের পোলা মুদ্দিন অমুক জায়গার মধ্যে চুরি করেছে। চলবে? তো বলবেন যে ঠিক আছে, সলিমউদ্দিনের বউ তো চলে গেছিল,
অমুকের সাথে, কথা সত্য। তো এখন এটা যে আপনি দোকানের মধ্যে বললেন, তো এটা তো গীবত হয়ে গেল। তো এটা যদি মানুষের সামনে না বলে আপনি সলিমুদ্দিনের কাছে বলেন, তাহলে এটা আর গীবত হবে না। এটা কি হবে না? এটা সংশোধনের রাস্তা। এটা কিসের রাস্তা? আমি একটা দোষ করছি, ঠিক আছে, এখন যদি আপনি দোকানের মধ্যে বসে এটা বলেন, এটা গীবত। আমার বাবার কাছে বললে এটা কি গীবত? গীবত এটা সংশোধন। এটা কি সংশোধন। এই জন্য কেউ কোনো অপরাধ করলে দোকানের মধ্যে সমালোচনা করা যাবে না। যদি বলেন যে সে এই কাজটা করছে, তাহলে এটার নাম গীবত। আর যদি সে একটা কাজ না করলে আপনি বানিয়ে বললেন, এটা হলো তুহমত। এটা কি ভাই? তুহমত। এজন্য গীবতের চাইতে তুহমতের শাস্তি আরো বেশি। এজন্য গীবতও করবো না ইনশাল্লাহ, তুহমতও কারো বিরুদ্ধে দিব না। এবার আসেন, নবীজি আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এক জায়গায় যাওয়ার পরে দেখতেছি একটা ডেগের মধ্যে ভালো সুস্বাদু গোস্ত, রান্না করা গোস্ত, আর একটা ডেগের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত। কিছু কিছু লোক ওই ভালো গোস্ত না খেয়ে তারা কাঁচা গোস্ত খাইতেছে, দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতেছে। তো নবীজি বললেন, জিবরাইল এরা কারা জানুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যাদের ঘরের মধ্যে নাকি হালাল স্বামী আছে, হালাল স্বামী আছে, কিন্তু স্বামী থাকার পরও অন্য অপর পুরুষের সাথে সম্পর্ক করে। আছে না নাই? আবার এমন পুরুষ যাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, হালাল স্ত্রী আছে, কিন্তু হালাল স্ত্রী রাখার পরও অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে। যে সমস্ত পুরুষরা এমন কারবার করে, যে সমস্ত মহিলারা এমন কারবার করে, এরাই হলো ওই সমস্ত লোক যারা নাকি ভালো গোশত না খেয়ে তারা পচা দুর্গন্ধযুক্ত গোশত খাইতেছে। এমনটা আমাদের সমাজে আছে না নাই ভাই? তো এমনটা কি হালাল না হারাম? আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আপনি খানা খাওয়ার প্রয়োজন, আল্লাহ পাক ভাত গোশত সব কিছুর ব্যবস্থা রাখছেন। পানির প্রয়োজন, পানি পান করবেন। এখন যদি পানি পান না করে আপনি মদ খান, হালাল কাজ করলেন না হারাম কাজ করলেন? আপনার ভিতরে আল্লাহ পাক যৌবনের চাহিদা দিচ্ছেন, আপনার জন্য স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করছেন। এখন যদি স্ত্রী বাদ দিয়ে আপনি অন্য মেয়ের দিকে তাকান, এটা হালাল না হারাম? আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণরূপে মানানোর তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই পর্যন্ত আসেন মেরাজ সম্পর্কে কিছু আলোচনা। এবার আসেন শাবান। এটা কি মাস ভাই? তো যে কথাগুলো বললাম এগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ মাহফিলে আসাটা সফলতা হবে, সার্থক হবে, আর না হলে হবে না। এরপর আসেন শাবান মাস। এটা কি মাস ভাই? সবাই একটু কথা বলেন। শাবান মাস। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। মানে শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের রহমত চতুর্দিকে বেশি বেশি ছড়িয়ে পড়ে, এই জন্য এই মাসটাকে কি বলা হয়? শাবান মাস। তো শাবান লিখতে 5টা শব্দ, 5টা অক্ষর, সিন, আইন, বা, আলিফ, নুন। প্রত্যেকটারই ছোট ছোট কিছু ব্যাখ্যা আছে। তো শাবান লিখতে কতটা অক্ষর ভাই? সবাই একটু বলেন। কি কি? শিন, আইন, বা, আলিফ, নুন। তো শিন দ্বারা ইঙ্গিত হলো শারফুন। শারফুন অর্থ মর্যাদা, শারফুন অর্থ। এরপরে আইন, আইন দিয়ে উদ্দেশ্য হলো উলুগুন, অর্থ মানে উঁচু মর্যাদা। এরপরে আসেন বা, বা দিয়ে হলো বীররুন। বা দিয়ে কি? বীররুন। বীরুন অর্থ নেককার, বীরুন অর্থ কি? নেককার। এরপরে আসেন আলিফ, আলিফ দিয়ে উলফত। আলিফ দিয়ে কি? উলফত মানে ভালোবাসা। এরপরে আসেন নুন। এরপরে কি? নুন। নুন দিয়ে উদ্দেশ্য হলো নূর। উদ্দেশ্য কি? নূর। তো যেই বান্দা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে 1 নাম্বার শারফুন দিয়ে কি? শারফুন অর্থ সম্মান, আল্লাহ পাক তাকে সম্মান বাড়ায় দিবেন। 2 নাম্বার আইন, আইন অর্থ উলুগুন। উলুগুন অর্থ কি? উঁচু মর্যাদা। যেই বান্দা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বার বা, বা দিয়ে বীরুন। বীরুন অর্থ নেককার। যে বান্দা এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? 4 নম্বরে আলিফ, আলিফ দিয়ে উলফত। উলফত মানে ভালোবাসা, আল্লাহ পাক তাকে ভালোবাসা বাড়িয়ে দিবেন। 4 নম্বরে হলো
নুন, নুন দিয়ে নূর, মানে আল্লাহ পাক তাকে ইসলামের নূর বাড়ায় দিবেন। তাহলে আমরা শাবান মাসের মধ্যে বেশি বেশি আমল করলে আল্লাহ পাক কমপক্ষে আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন ভাই? 5টা। আল্লাহ পাক যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমজান হলো কার মাস? আল্লাহর মাস। তো শাবান আবার মাস। এখন আসেন, দুনিয়াতে আমরা যারা আছি, আমরা কি সকলেই কি আজাদ নাকি গোলাম? কথা বলেন। রাত্র কয়টা বাজে? এশার আজান দিছে না, ওনো মাথা গরম হয়ে গেছে। আমরা গোলাম, আমরা আজাদ, আমরা আজাদ মানে স্বাধীন পুরুষ। আমরা কি স্বাধীন না? স্বাধীন। আচ্ছা, স্বাধীন লোকের বেশি দাম নাকি গোলামের বেশি দাম? আচ্ছা, নবীজির একজন সাহাবিয়া ছিল গোলাম, নামটা কি? যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা গোলামের যেই দাম, সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের যেই দাম, কিন্তু এই নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসার আরো বেশি দাম। তো একটু আগে বললেন যে স্বাধীন মানুষের দাম বেশি, তো এখন আবার বলতেছেন যে যায়েদ ইবনে হারেসা গোলাম হওয়ার পরেও সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতে বেশি দাম বেশি কেন? যায়েদ ইবনে হারেসা অন্য কোনো মানুষের গোলাম না, উনি কি নবীজির গোলাম। এই যে ওনার গোলামের সম্পর্কটা নবীজির সাথে লাগছে, এজন্য উনি গোলাম হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চাইতে ওনার দাম আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। এরপরে আসেন, এই যে আমাদের মসজিদগুলো, এগুলা কার ঘর? কথা কন। আল্লাহর ঘর। তো এরপরে আসেন, বাইতুল্লাহ এটা কার ঘর? এই মসজিদ নববী কার ঘর? নবীজির মসজিদ। তা আমাদের মসজিদগুলোর মধ্যে নামাজ পড়লে 27 গুণ পর্যন্ত সওয়াব, কিন্তু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কত গুণ সওয়াব বলেন? 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদে হারামের মধ্যে 1 রাকাতে কত রাকাত? 1,00,000 রাকাত নামাজের সওয়াব। তাহলে আমাদের এগুলোও মসজিদ, মসজিদে নববীও নবীজির মসজিদ, বাইতুল্লাহ এটা কার? আল্লাহর ঘর, মসজিদ। তো ব্যবধান আছে না না সওয়াবের মধ্যে? যেহেতু ওই ঘরটা বলা হইতেছে আল্লাহর ঘর সরাসরি, আর নবীজির মসজিদটা যেহেতু বলা হইতেছে নবীজির মসজিদ, এজন্য কি দামটা বেড়ে গেছে। তো নবীজি যখন বলছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, নবীজি যেমনিভাবে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনিভাবে নবীজি যখন বলছেন যে শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, এই কথা বলার কারণে আল্লাহ পাক রমজান ব্যতীত আরো 10টা মাসের চাইতে শাবান মাসের দাম বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শাবান এটা কার মাস ভাই? নবীজির। শাবান কার? নবীজির। ওয়া রমজানু শাহরুল্লাহ, রমজান কার? আল্লাহ। এবার আসেন, নবীজি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বেশি বেশি নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন? বলে যে আয়েশা, শাবান মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের যারা যারা এই বছর মারা যাবে তাদের লিস্টগুলো আল্লাহর কাছে দেওয়া হয়, আল্লাহর কাছে দেওয়া হয়। আল্লাহ পাক জিবরাইলের কাছে দিয়ে দেন। আমি তো জানি না, হয়তো এই বছরই মারা যাব, আমি চাই যে আমার নামটা যখন জিবরাইলের আজরাইলের কাছে দেওয়া হবে, তখন আমি যেন রোজা অবস্থায় আমার নামটা দেওয়া হয়। জন্য আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি নফল নামাজ পড়ি। তাহলে আমরাও ইনশাআল্লাহ বেশি বেশি নফল নামাজ পড়বো, বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ।